এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে কথা বলতে হলে শুরুতেই স্মরণ করতে হয় আমাদের এই ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাইদের কথা। আজকে আমরা যারা এখানে বসে এই ইফতার মাহফিলে আলোচনা শুনছি, ঠিক তেমনি করে ফিলিস্তিনেও রমজান মাস, তারাও রোজা রাখছে, কিন্তু তারা রোজা রেখে গুলি খাচ্ছে। আমরা ইফতার খাবো একটু করে, তারা খাচ্ছে গুলি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই মুসলমান ভাইদেরকে মারছে ইহুদি খ্রিস্টানরা। যদিও এটাকে মনের মধ্যে খুব কষ্টে সামলাতে হয়, তারপরেও আমরা মনকে সান্ত্বনা দিতে পারছি যে তাদেরকে মারছে ইহুদি খ্রিস্টানরা। এই বাংলার জমিনে গত 5ই মে 2013 সাল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এখানে লক্ষ লক্ষ মুসলমানের উপরে নির্বিচারে বর্বরোচিতভাবে গুলি চালিয়েছিল এই আওয়ামী সরকার এবং যুবলীগ, ছাত্রলীগ, এবং আমি কিছু শুনেছি, যেটা যে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতেও দেখেছি, তারা নাকি ভারত থেকেও কিছু হায়ার করে নিয়ে এসেছিল। কারণ তা না হলে একটা জাতির উপরে, কোন জাতির ভাই, আমার ভাই আমার বুকে গুলি চালাতে পারে না, অন্তত তার বুক কাঁপবে, তার হাত কাঁপবে গুলি চালাতে হলে। আমরা নির্দ্বিধায় বলতে পারি এই গুলি চালিয়েছিল আমাদের ভাইয়েরা নয়, নিশ্চয়ই তাদের সাথে কেউ, তাদের কোনো দূষর মিশেছিল যারা আমাদের বুকে গুলি চালিয়েছিল। খুব দুঃখের সাথে বলতে হয়, আজকে তাদের কথা স্মরণ করলে চোখে পানি এসে যায়। যে কোমলমতি শিশুগুলো, যেই আলেমগুলোকে তারা হত্যা করেছে, যে আলেমরা জন্মের পর আমাদেরকে আজান শোনায়, যে হুজুররা, যে আলেমরা আমরা মারা যাওয়ার পর, আমাদের পিতামাতা মারা যাওয়ার পর তারা কোরআন তেলাওয়াত করে এবং তারা জানাজা পড়ায়, সেই আলেমদের বুকে গুলি চালাতে একটিও আওয়ামী লীগ সরকারের হাত কাঁপেনি, বুক কাঁপেনি, তাদের একটুও মনে হয়নি আরে তারাই তো আমাদের ভাই, যারা আমাদেরকে জন্মের সময় আমাদেরকে আজান শোনায় এবং মৃত্যুর সময় আমাদেরকে জানাজা দেয়। এরা তো সেই মানুষ। আর এই মানুষগুলোর উপরে কি করে আমরা গুলি চালাই? কারণ তারা তো তাদের তো নিরস্ত্র মানুষ, তাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না। তারা তো এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসেনি, তারা তো ব্যাংক লুট করতে আসেনি। আপনাদের মতো যারা ছাত্রলীগ, যুবলীগের তারা ব্যাংক লুট করছে। আজকে দাঁড়িয়ে রাখলে, টুপি মাথায় দিলে, পাঞ্জাবি গায়ে দিয়ে নাকি জঙ্গি হয়ে যায়। আরে জঙ্গি যদি বলতে হয়, একমাত্র আওয়ামী লীগকে জঙ্গি বলতে হবে, আওয়ামী লীগের সুন্দর জঙ্গি বলতে হবে। মাদার জঙ্গি হচ্ছে আওয়ামী লীগ, আর তাদের সহযোগী জঙ্গি হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ। জঙ্গি যদি বাংলাদেশে একটা থেকে থাকে, জঙ্গির উৎপত্তি যদি একটা হয়ে থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া জঙ্গি গোষ্ঠী আমাদের বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা যখনই দেখি, আমরা জঙ্গি বলতে বুঝতাম এটাই, যারা অস্ত্রবাজি করে, যারা বোমাবাজি করে, যারা মানুষ হত্যা করে, তারাই জঙ্গি, এটাই তো জানি আমরা। কিন্তু আজকে কি দেখছি, মানুষ মারছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বোমা মারছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আর যারা নিরীহ মানুষ আজান দিয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, আল্লাহর নবীর সুন্নাত পালন করে, তারাই নাকি জঙ্গি হয়ে যায়। এই কোন দেশে বসবাস করছি আমরা? আগে ছোটবেলায় গল্প শুনতাম দাদা নানাদের কাছে, যে হীরক রাজার গল্প, যেখানে যা বলতো, মানে ওই রাজা যা বলতো তাই সমস্ত তার যারা পাইকরা ছিল তারাই এটা প্রচার করতো, এই সত্য। আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা, ওনাকে প্রধানমন্ত্রী বলতে আমার ইচ্ছা হয় না যদিও, কিন্তু বলতে হয়, কারণ হচ্ছে যেহেতু দেশের
যদিও অবৈধ, এখন প্রধানমন্ত্রিত্ব করছে আর কি, জবরদখল করে। তো ওনার একটা মিথ্যে কথা বলে ডোলে পিটা দেয়, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওনার যারা দোষর আছে তারা কি করে ওই জায়গায় এমন পিটান পিটে তার ঝিরে করে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সিয়াম সাধনার মাস, শেখ হাসিনা মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী, আপনাকে শুধু এটুকু বলবো, দয়া করে সিয়াম সাধনার অর্থ বুঝুন। আপনি সবাইকে বলেন যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন। আরে রোজা শুধু উপর থাকলে রোজা হয় না, রোজার কতগুলো নিয়ম কানুন আছে। রোজা যদি রাখতে হয় আপনাকে মিথ্যে কথা থাকতে হবে, মিথ্যে না থাকলে রোজা হবে না। কারণ এই রমজান মাসে আপনাকে বলছি, মিথ্যে কথা ছাড়ুন, মানুষকে বোকা বানাবেন না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন। আপনি একাই শিক্ষিত নন, বাংলাদেশের এই 16 কোটি মানুষ এখন শিক্ষিত। আপনি চায়ের দোকানে বসলেও চমৎকার রাজনীতি শেখা যায়। আপনি রাজনীতি শিখুন, মানুষের রাজনীতি, গণরাজনীতি শিখুন, জনগণের রাজনীতি শিখুন। তা না হলে আপনি যে রাজনীতি করছেন সেই রাজনীতি বাংলাদেশের জনগণ চায় না, এবং এই বাংলাদেশের জনগণ আগামীতে এই রাজনীতি আপনাকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছে, এটা আমাদের নেতারা বলেছেন, যেটা উনি সমুদ্র বিজয় করে এসেছেন বলছেন। আসলে সমুদ্র বিজয় নিয়ে আমি কথা বলবো না, আমাদের শ্রদ্ধেয় নোমান সাহেব আছেন, নোমান ভাই আছেন, উনি বলবেন। অ্যাকচুয়ালি সমুদ্র বিজয় কি করেছেন এটা আপনারাও জানেন। উনি বলেছে যে তালকুর্তি নামে নাকি কোনো দ্বীপ নাই এখন, আর এটা যদি খুঁজতে হয় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বলছে সাঁতরে যে খুঁজে আসতে। একটা দেশের প্রধানমন্ত্রী, আমাদের লজ্জা হয় যে আপনি এত অসহায় কি করে হলেন, যে আপনার বাহিনী, আপনার এত কিছু থাকতে আপনি এত অসহায় যে আপনার এটার জন্য বিরোধী দলীয় নেত্রীকে সাঁতরে যে খুঁজে আসতে হবে যে দ্বীপ আদৌ আসছে কিনা। খুব করুণা আপনার, আমাদের খুব করুণা হয় আপনার জন্য। আমার খুব আসলে সত্যিকার অর্থে পুরো বাংলাদেশের মানুষ এখন আপনাকে তো বিশ্বাস করেই না, কারণ প্রত্যেকটা বিষয়ে এখন মনে হয় যে আপনার এই শিশু সুলভ আচরণের জন্য, আপনার এই মিথ্যাচারের জন্য ধিক্কার দিতেও মানুষের মধ্যে লজ্জা হয়। কারণ কতবার ধিক্কার দেবে? কারণ ধিক্কার তো আপনার কিছু যায় আসে না, কারণ আপনি ধিক্কার শুনেন না। ধিক্কার তারাই শুনে যারা সম্মানটা বুঝে, যারা বুঝে যে সে ধিক্কার দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই, এই মিথ্যাচার ছাড়ুন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইফতিখার উদ্দিন আহমেদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। তো আমাদের দেশে আমরা অনেক মেলা দেখেছি, পাগলের মেলাও দেখেছি না ভাইজান? আমরা পাগলের মেলাও দেখেছি, কিন্তু আমরা নতুন পাগলের উদ্ভব দেখলাম আবার। নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয়। উনি কতদিন পর পর থেকে যে আসেন, এসে এমন এক কথা বলে মানে একেবারে মনে হয় যেন কিছু একটা জয় করে এসেছেন, এসে এমন এক বোমা ফাটিয়ে আবার চলে যান। তো উনি বলেছেন যারা জিন্দাবাদ করবেন তারা নাকি পাকিস্তানের দোষর, তারা পাকিস্তানে চলে যেতে হবে। তো আমাদের অনেক বক্তারাই বলেছেন যে আসলে ওনার জন্মটা নিয়ে অনেক কথা রয়েছে, আর ওনার নানার জন্ম নিয়ে তো অনেক কথাই রয়েছে যেগুলো আমরা বলতে চাই না। ওনারা যদি গাছেন তাহলে আমাদেরও বলতে হবে আর কি ভবিষ্যতে। তো আমি আশা করব যে সজীব ওয়াজেদ জয় সাহেব যদি রাজনীতিতে আসতে চান তাহলে রাজনীতির ভাষায়, জনগণের ভাষা ওনাকে শিখে তারপরে উনি রাজনীতিতে যেন আসেন এবং উনি যেন বক্তব্য রাখেন। কারণ আসলে শালীনতা কাছ থেকে শিখবে, শালীনতা তো মানুষ শিখে নেতাদের কাছ থেকে। কারণ একটা দলের প্রধান থেকে দলের নেতাকর্মীরা শালীনতা শিখবে। তো আমাদের প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন যে আওয়ামী লীগের দলীয় প্রধান, উনি তো স্বাধীনতা জানেন না। স্বাধীনতা কি জিনিস উনি বুঝেনি না, এটা যে স্বাধীনতা কাকে বলে। যেমন আমাদের নেতারা আমাদের কর্মীদেরকে আমাদেরকে শিক্ষা দেয়, প্রথম শিক্ষা দেয়, স্বাধীনতার শিক্ষা দেয়, যে তোমরা যখন কথা
জাতীয় নেতাদেরকে সম্মান করে কথা বলো। তোমরা যখন কথা বলবে তোমাদের নেতৃবৃন্দদেরকে সম্মান দিয়ে কথা বলবে। তোমরা যখন কথা বলবে মানুষকে জনগণের মনের মস্তিষ্ক বুঝে কথা বলবে, মানুষের পাশ বুঝে কথা বলবে, মানুষ কি চায় মানুষকে সম্মান করে কথা বলবে। কারণ এই দেশের মানুষই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। আর আমাদের প্রধানমন্ত্রী এটা তো বলার অপেক্ষা রাখেন, এটা আপনারা জানেন, উনি তো স্বাধীনতা ভুলেই গেছেন। আর ওনার নেতাদের কাছ থেকে আমরা কি স্বাধীনতা আশা করব? তারা যেই ভাষায় কথা বলে, অনেকে আমরা শুনি যে এগুলো নাকি ওই যে বস্তি বা কাজের লোকজনের ভাষা, যে ভাষায় তারা কথা বলে, রাজনৈতিক ভাষায় এটা হতে পারে না। আরেক ইনু সাহেব তো পাগল, ওনার কথা বলেই লাভ নেই, কারণ ওনার বলতেই চায় না, কারণ বলতে গেলেও খারাপ লাগে, কারণ সময় নষ্ট হবে। কারণ ইনু তো একেবারেই পাগল, বদ্ধ উম্মাদ। সেই উম্মাদের শিক্ষা আপনারা সময় পেলে, সময় হলে ইনশাআল্লাহ আশা করে দিবেন। আর এই জাতি আর এই আওয়ামী লীগ সরকারের দৃশ্যতার সমাজের জবাব দেবে ইনশাআল্লাহ। আমি শুধু এটুকু বলতে চাই আপনাদেরকে, সামনে আসছে এই ঈদের পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে। আমাদের নেতারা প্রায় সময় অনেক সময় কথা বলে, যেটা আওয়ামী লীগের যে নেতারা কথা বলে, ক্ষণে ক্ষণে বলে যে তারা আন্দোলন জানে না। আরে বিএনপি আন্দোলন জানে কিনা অতীতেও আপনাদেরকে দেখিয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদেরকে আন্দোলন দেখিয়ে দেবে এবং শিক্ষা দেবে। তো সেই আন্দোলনের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন, জাতি প্রস্তুত আছে এবং জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের যখন ডাক দিবেন, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ইনশাআল্লাহ এই অবৈধ সরকারকে হটিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।